যেহেতু তিনটি লাশ এখনো রয়েছে আপনার শনাক্তের বাইরে, সেটা মনে করছি যে মিসিং যে তিনজনের ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে সেটাও হতে পারে। যারা এর পিছনে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই দুর্ঘটনায় 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এই 6টি লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আছে এবং এখান থেকে আমরা 3 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তো 3 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে এবং পাশাপাশি বাকি যে 3টি লাশ রয়েছে সেই 3টি লাশের যেহেতু পরিচয় শনাক্ত করা যায়নি, সেই জন্য সলিমুল্লাহ মেডিকেলের যে মর্গ আছে সেই মর্গে রাখা হয়েছে হিমাগারে। এবং আপনারা জানেন যে 2 জন আহত বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। আমরা ইতিমধ্যে যে সরকারি সহায়তা আছে সেটি তাদের হাতে তুলে দিয়েছি এবং চিকিৎসা চলমান রয়েছে। এবং এইখানে আমাদের যেহেতু আরও কয়েকজন শনাক্তের বাকি আছে, বিশেষ করে শ্রমিক যারা আছে অনেকেই মিসিং রয়েছে, আমরা একটি তথ্য সেবা কেন্দ্র, আমরা হেল্প ডেস্ক খুলেছি এখানে। এই দুর্ঘটনাস্থলে আমাদের 2 জন কর্মকর্তা এখানে কাজ করছেন। আমরা আশা করছি যে যদি আশেপাশে কেউ মিসিং থাকেন তাদের ইনফরমেশন নিয়ে তাদের আত্মীয় স্বজনরা আসবেন এবং আসলে আমাদের কাছে তথ্য আসা মাত্র আপনাদের কাছে এই তথ্য ডেলিভার করব। আমাদের এখানে যে উদ্ধার কার্যক্রম এটি প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত আর কোনো ধরনের লাশ পাওয়া যায়নি, তো সেহেতু আমরা মনে করছি যে আর লাশ এখানে নেই। তৎপ্রেক্ষিতে আমরা মনে করছি যে অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে তাদের বাড়ি ঘরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আশেপাশে খোঁজখবর নিচ্ছি এবং এখানে যেহেতু আমরা একটি হেল্প ডেস্ক খুলেছি, আশা করছি যে আশেপাশে যারা আছে তারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবে এবং আমরা অ্যাকুমুলেট করে এই তথ্যগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এখন পর্যন্ত আমাদের কাছে যে মিসিংয়ের তথ্য সেটা বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারলাম যে 3 জনের মতো। যেহেতু 3টি লাশ এখনো রয়েছে আপনার শনাক্তের বাইরে, সেটা মনে করছি যে মিসিং যে 3 জনের ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে সেটাও হতে পারে। আমরা জেনেছি যে পার্শ্ববর্তী যে একটি ঘর রয়েছে সেখানে এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এখন যেহেতু এখানে আগুন লেগেছে এবং এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 6 সদস্য বিশিষ্ট। আমরা তদন্ত কার্যক্রম চলমান রেখেছি এবং আমরা এখানে জেনেছি যে এই যে কারখানাটি ছিল তাদের কোনো ধরনের লাইসেন্স ছিল না, অর্থাৎ কোনো ধরনের লাইসেন্স ছিল না, এটা আমরা জানতে পেরেছি। এবং ইউনিয়ন পরিষদ থেকে অনেকাংশে দেখা যায় যে লাইসেন্স নেয়, কিন্তু তাদের লাইসেন্স নেওয়ার কোনো ধরনের তথ্য আমাদের কাছে এই বিষয়টা আসলে আমার জানা নেই। এটা আমরা তদন্ত করে তারপর আমরা জানতে পারবো যে আসলে কারা এর পিছনে জড়িত। অবশ্যই যারা এর পিছনে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত মালিক পক্ষের কারো সন্ধান পাইনি। আমরা তাদেরকে ধরার জন্য বা তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। কয়েকজন আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিশেষ করে ডিসি স্যার, এসপি স্যার এসেছিলেন। তারা সরজমিনে দেখে গেছেন এবং ইতিমধ্যে আশপাশে আমরা জানি যে বিভিন্ন জায়গায় আপনার যত্রতত্রভাবে ছোট ছোট কারখানা আপনার এখানে আছে। আমরা এগুলো চিহ্নিত করছি। ইতিমধ্যে অনেকগুলো লিস্ট আমরা তৈরি করেছি। আমরা সেই লিস্ট এর বাইরে কতগুলো আছে এবং লিস্টের যারা আছে তারা আসলে বৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা, টোটাল বিষয়টা আমরা একটি সম্যক ধারণা নিয়েই পরবর্তীতে অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটা পলিসি মেকিং করে আমরা একটা ডিসিশন নিব। সেই ডিসিশন অনুযায়ী আমরা এখানে যে অবৈধ কারখানাগুলো আছে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা করব।